হ্যাঁ আমাদের বয়লের সূত্র চার্চের সূত্র ওখান থেকে শিখছিলাম না আদর্শ গ্যাসের সমীকরণ। তখন কি P1 V1 সমান P2 V2 আর কি শিখছিলাম P1 V1 ভাগ কি T1 সমান সমান P2 V2 ভাগ T2 আবার কি শিখলাম PV সমান এনার্জি তাই না P1 ভাগ T1 সমান P2 ভাগ T2 এটাও কি লেখা যায় V1 ভাগ T1 সমান V2 ভাগ T2 এটাও কি লেখা যায় তাই না। তাহলে এখন আমার বলছে বি বিন্দুতে গ্যাসটির আয়তন কত হবে, তাহলে বি বিন্দুতে আসছে কোথা থেকে কোথায়, এ থেকে কোথায় আসছে বি তে আসছে না। তাহলে এ তে যখন ছিল এদিকে দেওয়া আছে চাপ, এদিকে দেওয়া আছে কি আয়তন। যখন এ তে ছিল তখন চাপ কত 4.8 এটা কি P1 এর মান। যখন বি তে আসছে চাপ কত 1.2 P2 এর মান তাই না। যখন এ তে ছিল আয়তন কত এই যে নিচেরটা এটা আয়তন 0.02 P1 এর মান। তাহলে যখন বি তে ছিল তখন আয়তন হট দুটো সমান হবে ওখানে কোনো টেম্পারেচার আছে, এখানে টেম্পারেচার তো নাই, তাহলে ওই প্রথম সূত্রটাই কি এখানে হবে বুঝছো। ওখান থেকে বের করতে পারবো না চললাম। এবার ঘতে বলছে বি ও সি বিন্দুতে গ্যাসের বেগ ভিন্ন হবে কি, বি আর সি বিন্দুতে গ্যাসের বেগ ভিন্ন হবে কি এটা বলছে। গ্যাসের কি বেগ প্রতিবেগ তাই না, মানে আরএমএস বেগ বর্গমূল পর বর্গবেগ ভিন্ন হবে কি। তাহলে প্রথমে আমরা কি করলাম বি বিন্দুতে ধরলাম তাই না, আরএমএস বেগের সূত্র কি মনে করো বি বিন্দুতে ধরলাম সিবি তাই তো। এখন এখানে ডাটা দেওয়া আছে তোমার পি আর কি দিয়ে ভি দিয়ে, তাহলে আরএমএস বেগের কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, পি আর ভি দিয়ে ডাটা দেওয়া আছে পি আর ভি দিয়ে কি এটা আছে না তাপমাত্রা নাই, তাহলে দুই নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব বুঝছো। চাপ আর আয়তন দিয়ে আছে, তাহলে সিবি সমান কি লিখলাম 3p ভাগ এখানে 1 মোল গ্যাস ধরা হয়েছে বুঝছো। এখানে কত মোল গ্যাস ধরা হয়েছে, কিছু না দেয়া থাকলে তো 1 মোল হবে। না 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 এখানে 3 মোল গ্যাস ধরা আছে এই যে চিত্রে 3 মোল গ্যাসের পিভি বনাম ই বনাম ভি লেখচিত্র দেখানো হয়েছে। তাহলে n = 3 বুঝছো 3 মোল গ্যাসটা দেওয়া আছে ঠিক আছে। আর m হচ্ছে তাহলে 3 কি লিখলাম P1 V1 ভাগ কি nm এর মান তো 3 এটা পরে বসানো, এটা কি 1 নং সমীকরণ তাই না। আবার C দিয়ে C কি লিখব B বিন্দুতে বেগ C বিন্দুতে বেগ সমান সমান কি লিখলাম 3 P2 V2 ভাগ কি nm এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা যদি 1 নং কে 2 নং দ্বারা ভাগ করি তাহলে কি এটার একটা অনুপাত পাবো না, তাহলে 1 ভাগ কি করে পাই 2 করে পাই তাহলে C B ভাগ কি CC সমান সমান কি লিখলাম √3P1 V1 ভাগ nm গুণ nm উপরে যাবে আর নিচে 3P2 ভাগ V2 তাই তো। তাহলে nm এরম কি হয়ে গেল কাটাকাটি হয়ে গেল 3 3 কি হলো কাটাকাটি হলো। এখন এখানে P1 V1 এর মান কত, B বিন্দুতে P1 কত বলো তো, B বিন্দুতে P1 হচ্ছে হলো 1 পয়েন্ট কত 2 লিখলাম 1 পয়েন্ট কত 2 তাই না। V1 কত আমরা গ থেকে বের করছি, V1 এর মান কত থেকে বের করছি বলো তো V1 V2 এর মান এই যে এইটাই তো V1 ধরতে হবে। এখন আগের বার যখন A থেকে B তে আসছে এটাকে ধরছি কি অন, এটাকে ধরছি কি 2 এবার B থেকে C তে আসছে তাহলে এটাকে ধরব V1 এটাকে ধরব V2 এটা তো দ্বিতীয় যেটা সেটাকে আমরা অন করতেছি। তাহলে গত যেটা আয়তন ওটাই তো এটা, গত আয়তন আসছিল আমাদের 0.08 এটা V1 এর মান বসাইলাম। এবার C বিন্দুতে চাপ কত 0.6 C বিন্দুতে মান কত ওই আয়তন একই না, B বিন্দুতে আয়তন যা C বিন্দুতে আয়তন কি তাই গুণ হবে কি 0.08 এটা কেটে যায়। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি আসছে কি √2 আসছে, অতএব CV সমান কি হবে √2 ইনটু কি CC, অর্থাৎ B বিন্দুতে আরএমএস বেগ হবে C বিন্দুতে আরএমএস বেগের কত গুণ √2 এটা সেন্সার ঠিক আছে। আরএমএস বেগ থেকে যদি আসে এরকম সমীকরণ আকারে বেশ করে আসতে পারে যদি ঘতে আসে, আর ঘতে আসলে আমি মান বের করা হবে আরএমএস বেগ কত বের করব ভাই। এই জায়গায় যদি সিসি এর মান চাইতো তাহলে হচ্ছে সিসি √2 ভাগ সিবি এবং সি বিন্দুতে গ্যাসের বেগ ভিন্ন হবে কিনা সেটা বলছে। তখন ভিন্ন হইছে না নাকি এটা সমান হইছে, সমান হয়নি, একটা √2 গুণ হইছে ডাবল ঠিক আছে।